আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আমার আজকে স্বপ্ন পূরণের দিন। আজকে আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমার পাওয়ারফুল মেশিনটা কিনতে। আমি ওই বাইকটা দেখে আমি প্রথমেই প্রেমে পড়ে যাই। সেটা হচ্ছে যখন অ্যাড দেখলাম সেটা দেখে আমার মোটামুটি ভালো লেগে গেছে। 2500 কিলো একটা বাইক, আর কতই বা ইউজ হয়েছে। যেহেতু মিটার টেম্পারের একটা ইস্যু থাকে, কিন্তু এটা হচ্ছে ট্রাস্টেড, যার কারণে আমি এটা বিলিভ করে সাথে সাথে অ্যাডভান্স করে দিয়েছি। টাকাটা অ্যাডভান্স করে আমি এখন আজকে আমার বাইকটা ডেলিভারি দিতে যাচ্ছি। আমি এখন চিটাগাংয়ে আছি, চিটাগাং থেকে রওনা দিব ঢাকায়। রাতের একদম লাস্ট ট্রিপে দিব। এখন হচ্ছে 11:30। আমি এখন একটু পরে বের হয়ে যাব, বের হয়ে আমার বাইকটা কিনতে যাব। চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই, আর পথে দেখা হচ্ছে। আমি অলরেডি কুমিল্লা চলে আসছি, কুমিল্লা 14 গ্রাম। এখানে আমাদের বিরতি দিচ্ছে হচ্ছে 20 মিনিটের একটা ব্রেক। আমার তো অলরেডি ঘুম আসেই নাই রাতে, যেহেতু একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। সো ঘুম কীভাবে আসবে? ঘুম আসলে আসতেছে না কোনোভাবে। আমি অনেক কষ্ট করে একটু হইলেও ঘুমাইছিলাম। অবশেষে ঢাকায় পৌঁছাই গেলাম। আমি টেকনিক্যাল মোড়ে নেমে একটা বাসে করে চলে আসছি মিরপুরের দিকে। এখন এখানে একটা হোটেলে বসছি। সকালবেলা যেহেতু এখনও ওইরকমভাবে কোনো কিছু খুলে নাই, আমাকে ওয়েট করতে হবে। যেহেতু দোকানটা ওপেন হবে 10টা বাজে, সো বাইকের শোরুম ওপেন হবে 10টায়, আমাকে ওয়েট করতে হবে। আমি এখানে নাস্তা করে তারপরে হয়তো কিছুক্ষণ রেস্ট নিব। এই তো, এভাবেই হয়তো সময় পাস করতে হবে, কিছু করার নাই। সময় কোনোভাবে কাটতেছিল না, যার কারণে মাঠে এসে বসে আছি, এখানে খেলা দেখতেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখন সময় পাস করা। আর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কোনোভাবেই। কখন পাবো বাইকটা নিয়ে আমার হচ্ছে রওনা দিতে হবে, এরকম একটা ফিলিংস কাজ করতেছে। এখন আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না, ওয়েট করতেছি বাইকটা কখন পাবো হাতে, এটার জন্যই ওয়েট করা। এখন বৈশা বৈশা খেলা দেখতেছি, ওই যে সবাই প্র্যাকটিস করতেছে, একটু দেখতেছি। এখানে রোদ উঠে গেছে একেবারে। হয়তো কিছুক্ষণ পরেই বাইকের শোরুমটা ওপেন হয়ে যাবে, তখন আমি যাব, আপনাদেরকে দেখাবো। অবশেষে চলে আসলাম বাইকের শোরুমের সামনে। এই যে দেখেন, বাইকের সবগুলা কালেকশন এখানে পার্কিংয়ে, কিন্তু সবগুলা বাইক দেখতে পাচ্ছেন। জিক্সার, তারপর হচ্ছে এখানে R15 মনস্টার এডিশন। এটা হচ্ছে শুধু R15টা। আর এইদিকে হচ্ছে দেখেন, এই যে মনস্টার এডিশনটা R15 আছে, তারপর হচ্ছে ভার্সন 3 আছে। এদিকে হচ্ছে টিভিএস রেডার আছে, GSX-R আছে। তারপর হচ্ছে মানে বাইকের অনেক কালেকশন। ওই সাইডে হচ্ছে ভার্সন 3টা যেটা ডিলাক্স, ওইটা আছে। বাম পাশে MT, এই যে MT সবার পছন্দের MT। এগুলো সবগুলো একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। R15 এখানে দেখেন অনেকগুলো R15 আছে। আসলে সাওয়ারিতে আসলে আপনি অনেকগুলো বাইকের কালেকশন পেয়ে যাবেন। আমি যেহেতু আসলে ট্রাস্ট জিনিসটা কাজ করে, ট্রাস্ট ছাড়া আসলে ওইভাবে আগানো সম্ভব না বাইকের জিনিসটাতে। আর হচ্ছে আপনাকে অবশ্যই বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে হবে। টেস্ট ড্রাইভ ছাড়া কখনোই বাইক নেবেন না, এটা অবশ্যই ম্যান্ডেটরি। এই যে দেখেন, আসলে বাইকগুলো সবগুলোই ফ্রেশ, একদমই ফ্রেশ। ইউজড হইলেও মানে দেখেই বলা যাচ্ছে ফ্রেশ। এই যে হিরো এক্সট্রিম যে বাইকটা, এটা সবচেয়ে হাইপ কিন্তু এখন আছে এটার। এটা কিন্তু FI ইঞ্জিন, ABS, আবার ডাবল ডিস্ক, সরি সিঙ্গেল ডিস্ক। এটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, ভাইয়া বললো। এই যে অ্যাডভান্স হয়ে গেছে এটা। আর এখানে স্কুটি আছে, এই যে অফিসটা, এখানে হচ্ছে সাওয়ারির অফিস। এখানে হচ্ছে হুন্ডা এডিবিটা আছে, আর ইয়ামাহার। এছাড়া র্যাপজোল যেটা আছে সেটাও আছে ব্র্যান্ডের। এই তো, আমি আমার আসলে এই সময়টার জন্য ওয়েট করতেছিলাম হ্যান্ডওভারের জন্য। আমি আমার হ্যান্ডওভার প্রসেসটা শেষ করছি এই সময়টাতে। আসলে ভাইয়ারা অনেক আন্তরিক ছিল, যার কারণে আসলে পসিবল হয়েছে সব কিছু আর্লি সেটেল করতে। মানে যতটুকু পারছে আর্লি আমাকে সেটেল করে দিছে ওরা, যখন জানতে পারছে যে আমি চিটাগাং দিকে চলে আসবো গাড়ি নিয়ে। সো তারা আর বেশি দেরি করে নাই, সকাল সকালই আমাকে ডেলিভারিটা করে দিছে। ঢাকা মেট্রো ল 6379, এই যে গাড়ির ট্যাক্স টোকেন 63। তো ভাইয়া আজকের ডেট হচ্ছে গিয়ে 21/11/2024। আজকের পূর্বে বাইকে যদি আইন সংক্রান্ত কোনো জটিলতা হয়ে থাকে, সেটা সম্পূর্ণ লায়াবিলিটি আমাদের।
আর আজকের পর থেকে বাইকটা আপনি পারচেস করে নিয়ে যাচ্ছেন, রাস্তাঘাটে কোনো ধরনের অকারেন্স বা মামলাজনিত কোনো দুর্ঘটনা ঘটালে সেটা সম্পূর্ণ দায়ভার আপনার। আর হচ্ছে গাড়ির ডিজিটাল প্লেটটা এখনো আসেনি, ডিজিটাল প্লেটটা আসলে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, তো ওই সময় নাম পাসপোর্টে যত দ্রুত পারেন করে নেবেন। আসসালামু আলাইকুম। পুরা ভেজালের মধ্যে ছিলাম এতক্ষণ, একটু সব ডকুমেন্টেশনগুলো বুঝে নিতে হয়েছে, এখন মোটামুটি কমপ্লিট। এখন আমি গাড়িটা নিয়ে আস্তে আস্তে গুটি গুটি করে এগিয়ে যাব। আর হচ্ছে সব প্রসেস কমপ্লিট করে ফেলছি মোটামুটি যা ছিল, হয়তো নেক্সট টাইম আবার আসতে হবে নেম ট্রান্সফারের জন্য, এটাই। সো আপনারা তো দেখতে পাচ্ছেন, সামনে আরও দেখাবো গাড়িটা। এখন হচ্ছে হালকা নাস্তা করে নিচ্ছি। সো এটা হচ্ছে সাওয়ারি থেকে হালকা অ্যারেঞ্জমেন্ট ছিল, এটা বলবো হালকা না, অনেক ভারী বলবো। চলো নাকি আগে নাস্তাটা খেয়ে নিই, তারপর আসতেছি আবার গাড়িটা নিয়ে। ভাই বসেন। হ্যান্ডেলটা আমার দিক ঘুরান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার একটু ডকুমেন্টসটা বের করেন, আমাদের একটা মানি রিসিপ্ট দিয়েছিল আপনাকে। হ্যাঁ ওইটা একটু বের করতে হবে, ওটা আমাকে ছবি তুলি। এইখানের ফর্মালিটি শেষ করেই আমি রওনা হয়ে যাই চিটাগাংয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে। আর এখানে আমি ভিডিওর সামনে আসিনি আর। অনেকক্ষণ পরে একটা ব্রেক নিলাম, একদম পুরা অবস্থা আরো খারাপ হয়ে গেছে টানতে টানতে, যেহেতু হাইওয়ে রোড। এতক্ষণ শুধু টানের উপরে ছিলাম, ফোরবিনিয়া উড়াধুরা টান, আর হাইওয়ে রোডে তো কোনো কথাই নেই। সো এতক্ষণ টানছি, এখন মেঘনা নদী পার হইলাম, পার হয়ে এখন একটু হালকা একটু ফোনে কথা বললাম, বাসার সবার সাথে একটু ফোনে কথা বলে নিলাম। তো এখন যাচ্ছি আবার যাত্রা শুরু করব। এখন একেবারে সোজা একটা ব্রেক দিব, সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। তো অবশেষে অনেকটা পথ পাড়ি দিয়ে এখন এসে পৌঁছাইলাম। আমি এখন আছি লিংক রোডে, চিটাগাংয়ের লিংক রোডে। একেবারে বিশাল একটা ব্যাপার বলবো, ঢাকা থেকে আজকে নতুন বাইক নিয়ে একেবারে চলে আসা, এটা লাইফে ফার্স্ট মনে হয়। কারণ একটা অ্যাডজাস্টের বিষয় আছে বাইকের, কিন্তু ওই সময়টায় আসলে হয়ে ওঠে নাই। কুরিয়ারে দিতে চাইছিল, কিন্তু কুরিয়ারে আমার পক্ষে পসিবল না। আমার শখের জিনিসটা, আমার শখের বাইকটা যদি একটু ফেলে দিয়ে বা স্ক্র্যাচ ফেলে, সেটা আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যাবে। সো আজকে অনেক কষ্ট করে চলে আসলাম, কিছুক্ষণ পর পরই রেস্ট দিচ্ছিলাম। আজকে যেহেতু ফার্স্ট একটু লং ট্যুর, ঢাকা থেকে চলে আসছি একেবারে সোজাসুজি একেবারে চিটাগাং। ঢাকার রাস্তাঘাটে তেমন একটা চিনি না। সো আল্লাহর রহমতে ভালোভাবে সুস্থ পৌঁছাইছি, এটাই অনেক। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চিল করবেন। আর আমার বাইকের ভিডিও অবশ্যই সামনে পাবেন, ওই রিলেটেড সব ইনফরমেশন এখন পাবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, টাটা।